আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরই ৩৭,৫৬৮টি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডের সহায়তা। এমন তথ্য জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, এই কার্ড হবে সার্বজনীন। পুরো প্রকল্প স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করে দলীয় প্রভাবমুক্ত রেখে বাস্তবায়নের কথা জানান তিনি। বলেন, পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে যাবে দেশের প্রতিটি পরিবারের কাছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 3 সপ্তাহের মধ্যেই অঙ্গীকার পূরণের সূচনা করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানান, দেশের 13টি জেলায় 37,567টি পরিবার পাবে প্রথম পর্যায়ের এই কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা মনোপলি ব্যবসা সরকার মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে 37,000 আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিংয়ের পরে 37,000+ ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। সরকার গঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি, ভাঙা অর্থনীতির বৎসর, কাজেই আগামী বছরের রেগুলার বাজেটে তখন যাবে। এবার আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, সেজন্যই। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন প্রকল্প অতীতে হয়নি। এটি বাস্তবায়ন হলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিকভাবে এই খাতে 38 কোটি টাকা বরাদ্দের কথাও জানান অর্থমন্ত্রী। প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এত বড় একটা প্রোগ্রাম আমি তো আশা করি বাংলাদেশের ইতিহাসে দারিদ্র মোচনে এত বড় পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে আমার অন্তত জানা নেই। লেট আস ফোকাস অন দ্যাট, এবং এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা দরকার। এটা কিন্তু বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যেই দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ফ্যামিলি কার্ড ভাতা G2GP পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।